আমি আজ আপনাদেরকে সুন্দর একটি গল্প শোনাব। গল্পটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক আগের কথা, এক দেশে ছিলেন এক ন্যায়পরায়ণ ও ধার্মিক বাদশাহ। তার নাম ছিল বাদশাহ সালেহ। তিনি আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখতেন, ন্যায়ের পক্ষে থাকতেন এবং সব সময় প্রজাদের ভালো চেতনায় পরিচালিত করতেন। তার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা ছিল, নাম হাকিম। হাকিম ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল এবং গভীর ঈমানদার। তিনি প্রায়ই বলতেন, যা ঘটে সবই আল্লাহর হিকমতে হয়, এতে কোনো সন্দেহ নেই। একদিন বাদশাহ শিকারে গিয়েছিলেন। ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ তার ধনুকের বাঁধন খুলে গিয়ে হাত কেটে যায় এবং সেই আঘাতে তার ডান হাতের একটি আঙুল সম্পূর্ণ কেটে পড়ে। যন্ত্রণায় কাতর বাদশাহ কষ্টে প্রাসাদে ফিরে এলেন। প্রাসাদে ফিরে হাকিমকে ডেকে আনলেন, আশা করলেন সান্ত্বনার কিছু কথা শুনবেন। কিন্তু হাকিম বরাবরের মতো বললেন, আলহামদুলিল্লাহ, যা হয়েছে নিশ্চয়ই তাতেই কল্যাণ রয়েছে। বাদশাহ রেগে উঠলেন, তুমি কি পাগল? আমার একটি আঙুল কেটে গেছে, রক্তে ভেসে গেছি, আর তুমি বলছো আলহামদুলিল্লাহ? রাগে উত্তেজিত হয়ে বাদশাহ হাকিমকে কারাগারে পাঠিয়ে দিলেন। দিন কয়েক পর বাদশাহ আবার শিকারে বের হলেন, একাকী। অনেক দূরে চলে যাওয়ার পর হঠাৎ পথ হারিয়ে ফেললেন। এরই মাঝে একটি যাযাবর জাতির হাতে তিনি ধরা পড়লেন। সেই জাতি ছিল অদ্ভুত এক বিশ্বাসে বিশ্বাসী। তারা বছরে একবার পূর্ণাঙ্গ মানুষ বলি দিত তাদের দেবতাকে খুশি করতে। বাদশাকে দেখে তারা আনন্দিত হল। রাজকীয় পোশাকে সুদর্শন এক ব্যক্তি, যেন একেবারে উপযুক্ত বলি। তারা তাকে শেকল পরিয়ে বলির স্থানে নিয়ে গেল। কিন্তু তখনই তাদের পুরোহিত এসে শেষবারের মতো বাদশাকে পরীক্ষা করে বলল, না, তার একটি আঙুল নেই, সে অসম্পূর্ণ। আমাদের দেবতা অসম্পূর্ণ বলি গ্রহণ করে না। সেই সঙ্গে তারা বাদশাকে মুক্ত করে দিল। বাদশাহ যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। একটি মাত্র আঙুলের জন্য তার জীবন রক্ষা পেল। মনে পড়ে গেল হাকিমের কথা, যা ঘটে সবই আল্লাহর হিকমতের জন্য ঘটে। প্রাসাদে ফিরে বাদশাহ সরাসরি হাকিমকে ডেকে আনলেন, তাকে কারাগার থেকে মুক্ত করলেন এবং চোখে পানি নিয়ে বললেন, তুমি ঠিকই বলেছিলে হাকিম, আমার আঙুল কেটে যাওয়ায় আজ আমার জীবন রক্ষা করেছে। হাকিম নম্রভাবে হাসলেন। বাদশাহ কিছুটা অপরাধবোধে জিজ্ঞেস করলেন, তবে আমার আরেক প্রশ্ন, আমি তো তোমাকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছিলাম, সেটাও কি আল্লাহর হিকমতে ছিল? হাকিম এবার একটু হেসে বললেন, হ্যাঁ বাদশাহ, অবশ্যই। আমি যদি আপনার সঙ্গে থাকতাম, আপনি ছিলেন অপূর্ণ, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ। তারা হয়তো আমাকে বলে দিত। বাদশাহ এবার জোরে হাসলেন এবং চোখের পানি লুকানোর চেষ্টা করলেন। শেষমেশ এই ঘটনার পর থেকে বাদশাহ সব সময় ধৈর্য ধরতেন আর হাকিমের সেই বাক্যটি নিজের অন্তরে ধারণ করতেন, যা ঘটে সবই আল্লাহর হিকমতের জন্য ঘটে।